সুজিত কুমার দেবনাথের বিরুদ্ধে বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনো আওয়ামী লীগের নেতাদের আত্মীয়, কখনো একনিষ্ঠ কর্মী হিসেবে প্রভাব খাটিয়ে তিনি পদটি বাগিয়ে নেন। 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত দায়িত্বকালীন সময়ে সহকর্মীদের মতে তিনি জ্যেষ্ঠ শিক্ষকদের উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করেন। অনিয়মে সহযোগিতা না করলে শিক্ষকদের পড়তে হতো নানা বিপদে। চলতি বছর অডিটে উঠে আসে প্রায় 65 লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন তিনি। এছাড়া কলেজের গুরুত্বপূর্ণ নথি, আয় ব্যয়ের হিসাব ও জমি জমার দলিলপত্র গায়েব করার প্রমাণ মিলে তার বিরুদ্ধে। 2022-23 থেকেই আমরা এটা জানতে পারছি যে বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে, যে তখন থেকেই ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং এই অভিযোগগুলি তখনই খতিয়ে দেখার উচিত ছিল। নিয়োগপত্র দেওয়া নিয়ে অনেক রকম হয়রানিমূলক কাজ করছে। তারপর যোগদান করানো নিয়ে, বিশেষ করে আমি আইসিডিতে এখানে ট্রান্সফারের মাধ্যমে আসছি, আমার সাথে অনেক হয়রানিমূলক আচরণ করছে। অনেক সময় দেখেছি যে বিভিন্ন স্টুডেন্টদের উপবৃত্তি, এই ক্ষেত্রে শুনেছি যে উপবৃত্তিটা হয়তো ফেয়ারলি হতো না। তবে অনিয়মের জন্য 2023 সালে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরকার পরিবর্তনের পর পেনশনের অর্থ না নিয়ে তিনি সপরিবারে লন্ডনে পালিয়ে যান। কলেজের কর্তৃপক্ষ তাকে কারণ দেখাতে নোটিশ দিলেও কোনো সাড়া মেলেনি তার তরফ থেকে। ফলে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিছু কিছু কাগজপত্র পেয়েছি, আপনার শুধু প্রিন্সিপালই টাকা বাড়াইছে, অন্য কোনো কমিটির বা যারা পরীক্ষা কমিটিতে থাকে তাদের কোনো স্বাক্ষর নাই, শুধু প্রিন্সিপাল এককভাবে এই টাকাটা উত্তোলন করেছে। এদিকে সুজিতের স্ত্রী রিনা রানী, যিনি আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, তিনিও জানুয়ারি মাস থেকে অনুপস্থিত। উনি গত জানুয়ারি মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত, উনি কোনো ছুটি নেননি, অননুমোদিতভাবে উনি অনুপস্থিত। ইতিমধ্যে আমরা ওনার কাছে 2 বার আমরা নোটিশ দিয়েছি। সুজিত ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ধরনের সাড়া দেননি তারা। অডিট রিপোর্টে অনিয়মের সত্যতা পাওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। একটা রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেইটা আমরা গভর্নিং বডিতে আলোচনা হয়েছে। সেখানে 56 লাখ টাকা, এখানে 65 লক্ষ টাকা সেখানে দেখা যাচ্ছে তিনি আত্মসাৎ করছেন। 1990 সালে বরিশাল সিটি কলেজ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সুজিত কুমার দেবনাথ সহ 21 জন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।